বন্ধুরা চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আমি আজকে লাউ দিয়ে একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকেন। লাউগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি। এবার আমি লাউগুলো দিয়ে ঢেকে দেবো, আপনারা দেখতে থাকেন আমার ভিডিও। আমি এটা তুলে নেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো, ভালো করে সিদ্ধ হবে। তারপরে আমি সম্বাদ দিয়ে দেবো। এভাবে হালকা রান্না করে এই গরমের মধ্যে খেলে খুবই শরীরে উপকার হয়, আর এমনিতেও লাউ কিন্তু খাওয়া খুবই ভালো। এবার আমি পেটটা ঢেকে দেবো। লাউ সিদ্ধ হয়েছে, এবার আমি এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দেবো। এখনও ফোড়ন দিইনি। ভাবছেন তো যে আমি কীভাবে রান্না করছি, এটা কি খাওয়া যাবে? একবার একটু করেই দেখুন না যে এইভাবে রান্না করে কেমন স্বাদ লাগে। আপনারা তো সবসময় খুব ভালো করে রান্না করে খান, এইভাবে একটু নর্মালভাবে করে খেয়ে দেখুন না কেমন হয়। অবশ্যই কিন্তু এইভাবে রান্না করবেন। এরপরে আমি নামিয়ে সম্বারটা দেবো, একটু ভালো করে ভেঙে দেবো, ভেঙে দিয়ে নামিয়ে নিয়ে সম্বারটা দেবো। আপনারা সবসময় তো অন্যরকম করে রান্না করেন, এইভাবে একটু আমার চ্যানেলে যেভাবে রান্নাতে আমি সর্ষের তেল দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এভাবে আপনারা হালকা পাতলা ঝোল করে খাবেন। আলু দিয়ে আর লাউ দিয়ে যে গন্ধটা করলাম কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে, এখানে আমি 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। এবার আমি ঢেলে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। রান্না কমপ্লিট, এবার আমি আমার রেসিপিটা নামিয়ে নেব। আপনারা দেখতে থাকেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট।